দেশের গণতন্ত্র নিয়ে যতবার সংকট দেখা দিয়েছে সকল সংকট উত্তরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে গণতান্ত্রিক প্রক্রিয়া অবিচ্ছেদ্যভাবে জড়িত। আমাদের সংগঠনের কমিটি কখন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের কখন নতুন স্বীকৃতি পাবে, অলরেডি আমরা স্বীকৃতিপ্রাপ্ত, যে যার পজিশনে যে যার যোগ্যতা অনুযায়ী পদ পেয়েছে। আমাদের নিয়মিত কমিটি হচ্ছে, কমিটি হবে। এটা নিয়ে আসলে আমাদের সাংগঠনিক অভিভাবক এবং আমাদের দল যেই সিদ্ধান্ত গ্রহণ করবে সেটার অপেক্ষায় আমরা আছি। এখানে অন্য সংগঠনের যেই পরিমাণ কথাবার্তা, এগুলো শুনে আমাদের মনে হচ্ছে যে আমাদের সংগঠন নিয়ে ওনাদের অনেক ভাবনা। আসলে ভাবনা তো থাকবেই, কারণ তারা তো গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত, আর আমরা তো স্বচ্ছ সবার সম্মুখে থেকে রাজনীতি করি। এই কারণে আমাদের কমিটির অপেক্ষা আমাদেরকে করতে হয়। আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে কমিটি পাওয়ার প্রতিযোগিতাও অনেকের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা বৃদ্ধি পায়। তো সুতরাং এখানে যে সময় মতো কমিটি হয়ে যাবে। অন্য যারা কথা বলবে ওরা তো গুপ্ত সংগঠনের কাজই অন্য সংগঠনকে খোঁচা মারা, অন্য সংগঠনকে হাই প্রতিপন্ন করা, উস্কানি দেওয়া, মববাজি করা, এটাই তাদের চরিত্র। সুতরাং এই জায়গাটার মধ্যে যারা ওই অন্য সংগঠনের নেতৃবৃন্দ যাই বলছে, এগুলো আমাদের নান অফ পাওয়ার কনসার্ন। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য, বেগবান করার জন্য ভিন্ন ভিন্ন উপায়ে বিভিন্ন মাত্রায় যোগ করে আমরা কিন্তু কার্যক্রম করছি। সাংগঠনিক কার্যক্রম চলমান আছে। সুতরাং কে কী বলছে এটা আমাদের আসলে দেখার বিষয় না, আমরা ওটা নিয়ে ভাবছিও না। বাংলাদেশের কেউ যদি মনে করে যে এই দেশের গণতন্ত্র নিয়ে যতবার সংকট দেখা দিয়েছে সকল সংকট উত্তরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে সুপরিচিত, এবং উনি এই দেশের পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যখন 1975 সালে বাকশাল কায়েমের মাধ্যম দিয়ে, এবং তার 15 আগস্ট ঘটেছে। তার পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্রকে যেইভাবে পুনর্গঠন করে নতুন গণতান্ত্রিক মাত্রা যোগ করেছেন, এবং 1990 সালে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করার জন্য আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আবার 24-এ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দল সহ সকল সংগঠন মিলে যেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, তাও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা ছিল অনবদ্য। আপনারা বিভিন্ন সময় দেখেছেন উনি যে কথাগুলো বলেছেন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে গণতান্ত্রিক প্রক্রিয়া অবিচ্ছেদ্যভাবে জড়িত। সুতরাং এখানে এই গণতন্ত্র প্রক্রিয়া নিয়ে অন্য কেউ কথা বলার কোনো সুযোগই নেই, আর আমরা সেটাকে গ্রহণও করছি না। এই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকে শেষ পর্যন্ত, আজ পর্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন এবং পালন করেছেন। এবং সেই ক্ষেত্রে অন্য কেউ আমাদের সাংগঠনিক গণতান্ত্রিক বিষয়ে যদি কেউ প্রশ্ন তোলে, তাহলে আমরা মনে করব তারা বোকার স্বর্গে বাস করে। আমাদের যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী আমাদের কমিটি হবে। সুতরাং আমরা কাউকে, আমাদের সংগঠনকে নিয়ে কারো মাথা ব্যথার কারণ হোক, এটা আমরা চাই না। তারা গুপ্তসুপ্ত থাকে, গুপ্ত রাজনীতি করে। এই কারণে তাদের কার্যক্রমগুলো গুপ্তভাবে রাখে দেখেই বলে। আমাদের এখানে দেখেন সব সাংগঠনিক নেতাকর্মী দৃশ্যমান, সকলের পদ পদবি আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত সবার পদ আছে। ওদের কয়জনের পদ আছে, কয়টা কমিটি প্রকাশিত হয়েছে, ওরা আসছে এই ধরনের কথা বলতে। ওরা তো কথায় কথা মিথ্যা বলে। ওরা গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো বলে ইসলাম কায়েম করবো, আবার কখনো বলে শরিয়া ভিত্তিক আইন চালু করবো, আবার কখনো বলে শরিয়া ভিত্তিক আইন চালু করবো না, ইসলাম কায়েম করবো না। এই ধরনের কথাবার্তা তো তারা বলছে। সুতরাং ওদের কথায় আমাদের কিছু যায় আসে না। ওরা এই ধরনের কথা বলাই অভ্যস্ত। ওদের অভ্যাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা ওটা মনেও করছি না।